হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। সকাল সকাল এই যে দুজনা চা নিয়ে বসে পড়লাম কিন্তু। আর আজকে দেখতেই পাচ্ছ কোন মানুষটা বাড়িতে আছে। আর এই বাড়িতে থাকলে, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমার কোনো রকম কাজ সেরকম হয় না। আর বর বাড়িতে থাকাতে কি কি আমি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্লিজ লাইক কমেন্ট করো, তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমার খুব ভালো লাগে। আর ছোট্ট বোন হিসাবে আবারও বলছি, যারা আমার নতুন ভিউয়ার্স আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে। আর অনেকে আমাকে চেনো না, যদি আমার ব্যাপারে কিছু জানতে চাও, আমি এর আগেও ভিডিও বানিয়েছি, যদি আমার ব্যাপারে কিছু জানতে চাও, কিছু তোমাদের জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সেই হিসেবে সেইভাবে আমি তোমাদেরকে সবটা জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আর এই দেখো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি দুজনেতে, এখন যাব বাজারে। আর আজকে বারটা হচ্ছে শনিবারের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এই যে দুজনে এখন বেরিয়ে গেছি। আর তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি আছে, কেউ হয়তো আসবে ওখান থেকে, এর জন্যে আজকে ছুটি। ওখানে দোকানে বসতে দেবে না, এয়ারপোর্ট তো। আর কি বলো তো, ঘরে একটুও সময় পাই না, আর দোকানে এসে আমি এডিটে বসি আর কি। তো যাই হোক, দেখতে ভালো লাগবে আশা করছি তোমাদের। আর হ্যাঁ, কি বলছিলাম, ওই এয়ারপোর্টের জায়গা না ওখানে, তো এর জন্য দোকানপাট অনেকে যারা আসে তাদের জন্য অনেকই বন্ধ থাকে। তো এই কারণে এই যে পতাকাগুলো দেখতে পাচ্ছ, ওই কারণেই মারা হয়েছে, কোন গেস্ট আসবে তাই। তো এখন যাচ্ছি বাজারে, চলো বাজারে যাওয়া যাক। এই যে বাজার টাজার করা কিন্তু আমাদের কমপ্লিট। টিকে নিয়েছি, সেটা পরে দেখাবো। লেবুর জন্য তো মেনলি যাওয়া। 2000 years later. তো সবজি টবজি নেওয়া কমপ্লিট। আর আমরা এখানে কিছু একটা কাজের জন্য এসেছিলাম, এখন জাস্ট মনে পড়ছে না। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর চারিদিকে রাস্তা তৈরি হচ্ছে, এই যে নতুন নতুন রাস্তা তৈরি হচ্ছে, এই জন্যে আরও মুশকিল বাইরে বেরোনো। সব একবারে যাই, একবারে মতলব একই রাস্তা দিয়ে যাওয়া আসা হচ্ছে। আর এখন তো ওই রাস্তাটা হয়ে গেছে বলে যাচ্ছে এখন সব। তো দোকানে এসে এডিট করা, বর বারবার ওদিক দিয়ে ডাকছে, এর জন্যে স্টপ করে আবার শুনছি, আবার এসে তোমাদের সাথে কথা বলছি। চলো যাওয়া যাক এখন বাড়িতে। সব কিছু কেনাকাটা কমপ্লিট, আর রাস্তা দেখো ফাঁকা। আর আজকে কিন্তু অনেকটা পরিমাণেই গরম ছিল, রোদও ছিল সেরকম, আর গরম তো ছিলই। এবার চলে যাব বাড়ি। ও তার আগে একটা ঘটনা বলে তোমাদের সাথে, যে এই যে দেখতে পাচ্ছ এখানে দুধ লেখা আছে। তো বরকে বলেছি তাক নিয়ে আসার জন্যে, তো দুধ নিয়ে চলে এসছে। দোকানদারও দেখেনি, এই দেখো দুধ। আর এর মধ্যে আমি লবণ যা যা লাগে সেগুলো দিয়ে দিয়েছি। আর এখন বলছে, এখন আমি প্যাকেটটা দেখে দেখছি যে দুধ। তো সকাল থেকে সেরকম সামনে এসে কথা বলতে পারিনি, খুব কাজের আজকে শনিবার, কাজ তো থাকেই, তার মধ্যে বাজারে গেছিলাম। তো সেটা বাজারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর জানোই, দেখতেই পেলাম তোমাদের দাদাভাই আমার সাথে রয়েছে। তো বাজারে কী কী এনেছি সেটাও দেখিয়ে দিয়েছি। আর এখন তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি, কারণ সকালবেলা আজকে কিচ্ছু রান্না করিনি, কোনো কাজ করিনি আজকে। সকাল থেকে বসে বসেই কাটিয়ে দিয়েছি আর কি। এখন ঘড়িতে বাজছে 12টা 15, এই যে দেখতে পাচ্ছ নাকি জানি না, যাই হোক 12টা 15 বাজছে। এখনও ড্রেস ম্যাশ কিচ্ছু খুলিনি, চেঞ্জ করিনি আর কি। ভাত তো আমার হয়ে গেছে রেডি। আর এখানে আমি, চলো তোমাদের দেখাই আমি কি বানাচ্ছি আজকে। তো এই দেখো মটর আলু দিয়ে একটা তরকারি করছি আর কি। তাজা সবজি খেতেই মজা আলাদা, তাই না বলো? তো তাড়াতাড়ি করে এটাই আমার নজরে বাঁধলো আর কি, দেখতে পেলাম। তো এটাই রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে শসা কেটে নিয়েছি, আর সবজিটা অলমোস্ট হয়ে গেছে। আর ওই যে এই সাইডে লবণ দেওয়া দুধ জাল দিয়ে রেখেছি, ফাটেনি, কিছু হয়নি। দুধটা বেশ ভালোই ছিল। আর যে দিয়েছে দোকানদার, একটা মেয়ে বসে, সেও দেখেনি, আর আমার বর তো দেখেইনি। আর ওই যে ওখানে মটরশুঁটিগুলো চলেছি, বেশ অনেক সবজি নিয়ে এসেছি। এই যে প্যাকেটে প্যাকেটে আছে সেই সবজিগুলো, আর তোমাদের সাথে আর দেখালাম না।
চলো এখন রান্নাটা করে ঝটপট করে খেয়ে নিই। আর খুব প্রচণ্ড খিদে পেয়েছে, কি বলবো। আর সকালবেলা বলেছিলাম যে 1 কাপ চা খেয়ে বেরিয়েছি, সেরকম কিছুই খাওয়া হয়নি। রাস্তায় বেরিয়েছি সেরকমও মানে কিছুই খাওয়া হয়নি। তো বরকে বললাম চলো ঘরে গিয়ে রান্না বসিয়ে, মানে রান্না করে তারপরে কিছু খাবো, বাইরের কিছু খাবো না। তো দেখো লবণ টবণ দিয়ে দিয়েছি, এখন অলমোস্ট হয়ে গেছে। চলো খেয়ে নিয়ে যাক। চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেবো। উনি গেছে চা আনার জন্য, ওনার খাওয়ার পর মিষ্টি তো কিছু লাগেই। তো আমি ভাবছি গাজর এনেছি, গাজরের হালুয়া বানাবো, দেখি এখন হয় নাকি বানানো। যদি বানাই তোমাদের সাথে শেয়ার করবো কী করে বানাচ্ছি। তো সবজি হয়ে গেছে, আমি থালা বাসন রেডি করি খাওয়ার জন্য। প্রচণ্ড খিদে পেয়েছে, জানি না চলে এসছে। ওই যে দেখতেই পেলে আবার ওটাকে, আগেরটা তো নিয়ে এসেছিলো দুধ, আর এই দেখো বাটার মিল্ক মানে তাক, মানে যেটা দই হয়ে গেছে, যেই জলটা থাকে নিচে সেইটাকে তাক বলা হয়। আর এটা খেলে কিন্তু শরীরটাও ঠান্ডা থাকে। আর এদিকে দেখো ভাতটা বেড়ে নিয়েছে, আর ওদিকে ফোন দেখছে। তাহলে বলো, যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের ছাঁচকা হয়ে গেছে। এবার আবার বেরোবো, মানে ও বাড়িতে থাকলে 2 মিনিটও ঘরে থাকা হয় না। আবার রেডি হয়ে আর এক জায়গায় যাব ভাবছিলাম, তো গেলে তোমাদের সাথে শেয়ার করব সেটা। এখন বেরোচ্ছি, গাড়ির কিছু কাজ রয়েছে সেটা করার জন্যে। চলো এখন যাওয়া যাক, আর ব্লগটা এখানেই এন্ড করব। কিছু ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আবারও বলছি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো এখন যাওয়া যাক বরের সাথে। মানে কি বলো তো, সকাল থেকে কি বলো তো, ব্লগটা আজকে মন মতো করে এডিট করতে পারলাম না, প্লিজ অ্যাডজাস্ট করে দেখো। আশা করছি নেক্সট দিন থেকে ভালোভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করবো, বা ভয়েস দেওয়ারও চেষ্টা করব। তো কি হয়েছে বলো তো, আজকে দোকানে এসে ভয়েস ওভার দিয়েছি, তো মানে আধ খাওয়া করে মানে হয়ে গেছে সেটা। চলো